এই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। হায় 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 হায়, দুবাইতে গিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম উন্মাদ হয়ে গেছে। এইটা কি ছিল ভাই? তবে কি শাকিব খানকে নতুন করে পাওয়ার জন্য অপু বিশ্বাসের এই লোক? কিন্তু কথা হচ্ছে শাকিব খান হজ করেছে 2বার, এবং কি অপু বিশ্বাসের মুখে শুনেছি শাকিব খানের মা নাকি মাথায় ওড়না না দিয়ে ছবি আপলোড করেন না, এবং কি কেউ যদি মাথায় ওড়না না দিয়ে ছবি আপলোড করেন তিনি সেটাকেও অ্যাভয়েড করেন, তিনি সেটাকেও পছন্দ করেন না। তাহলে এখন কথা হচ্ছে শাকিব খান কিংবা শাকিব খানের মা অপু বিশ্বাসের এমন খোলামেলা চলাফেরা কোনোভাবেই কি মেনে নেবে? কারণ তাদের ঘরের বউ দুবাইতে গিয়ে এইভাবে খোলামেলা চলাফেরা করতেছে, বিশেষ করে শাকিব খানের মা কি এইটা মেনে নেবে? আর মেনে নিলেও মেনে নিতে পারেন, অপু বিশ্বাসের মুখে শুনেছি অপু বিশ্বাস নাকি তাদের অনেক আদরের বৌমা। শাকিব খান থেকে শুরু করে শাকিব খানের গোটা ফ্যামিলি মেম্বাররা অপু বিশ্বাসকে অনেক 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 ভালোবাসে, তাই তো অপু বিশ্বাস তাদেরকে আস্ত খাসি রান্না করে খাওয়ায়। তাই অপু বিশ্বাস যেভাবেই খোলামেলা ভাবে চলাফেরা করুক না কেন, যেভাবেই চলাফেরা করুক না কেন, এইটা হালাল, এইটা ভুল কিছু নয়। বাট বুবলির ক্ষেত্রে এটা হারাম। অপু বিশ্বাস যেটা করবে সেটাই হালাল, অপু বিশ্বাস যেটাই করবে সেটাই পূর্ণ, বুবলি যেটা করবে সেটাই হারাম, বুবলি যেটা করবে সেটাতেই পাপ। পান থেকে চুন খসলেই যেন বুবলির দোষ বের হয়, বুবলির পথে পথেই দোষ। তো বাবুর বাবা ওরফে শাকিব খান, আপনি কি ফিদা হয়ে গেছেন নাকি উন্মাদ হয়ে গেছেন অপু বিশ্বাসের এমন রূপের ঝলক দেখে? আর হবেনি তো, কারণ বাবুর মা যে চমক দেখাইছে, যে রূপের ঝলক দেখাইছে, আপনি শাকিব খান তো ঢলে পড়বেনই অপু বিশ্বাসের প্রতি, এটাই স্বাভাবিক। তো যাই হোক ভাই ব্রাদার, একটা বিষয় লক্ষ্য করেছেন কি, শবনম বুবলি যদি আজকে দেশের বাইরে গিয়ে এইভাবে খোলামেলা চলাফেরা করতো, তাহলে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলতো একটা গ্রুপ। উদাহরণস্বরূপ দেখেন, গত কয়েকদিন আগে শবনম বুবলি ইন্ডিয়াতে গেছিল ফ্ল্যাশব্যাক সিনেমার ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে অ্যাটেন্ড হওয়ার জন্য। সেইখানে শবনম বুবলি যে ড্রেসটি পরেছিল, সেই ড্রেসটি নিয়ে কিন্তু শবনম বুবলিকে কম কটাক্ষ করা হয়নি। অপু বিশ্বাস পর্যন্ত শবনম বুবলির ড্রেস নিয়ে কটাক্ষ করেছে, অপু বিশ্বাস পর্যন্ত শবনম বুবলির ড্রেস নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে। তাহলে আজকে কেন সুশীল সমাজের ব্যক্তিরা চুপচাপ আছে, তারা কেন কোনো কথা বলতেছে না? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছি, বুবলি কিছু করলেই পাপ হয়ে যায়, বুবলি কিছু করলেই ভুল হয়ে যায়, বুবলি ভালো কিছু করলেই মহাভারত অশুদ্ধ হয়ে যায়। বাট অপু বিশ্বাসের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। অপু বিশ্বাস যেটাই করুক না কেন, যে স্টাইলে চলাফেরা করুক না কেন, যেভাবে খোলামেলা স্টাইলে চলাফেরা করুক না কেন, এটাই সুশীল সমাজের কাছে ভালো লাগে। বাট শবনম বুবলির ভালো কিছু তাদের পেটে হজম হয় না। ইন্ডিয়াতে শবনম বুবলির যখন ওই রকম ড্রেস পরে গিয়েছিল, ওই সময় কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস শবনম বুবলিকে কম কটাক্ষ করে কথাবার্তা বলেন নাই। তাহলে আজকে কেন অপু বিশ্বাস দুবাইতে গিয়ে এইভাবে খোলামেলা ড্রেস পরে চলাফেরা করতেছে? এই মুহূর্তে আমার এই অবুঝ মনটা জানতে ইচ্ছা করতেছে, এইভাবে রূপের ঝলক দেখানোর পিছনে অপু বিশ্বাসের কি রহস্য লুকিয়ে আছে। তবে আমার কেন জানি না এটা মনে হচ্ছে যে অপু বিশ্বাস তার রূপের ঝলক দিয়ে শাকিব খানকে তার নিজের করে বন্দি করতে চাচ্ছে। তো যাই হোক, অপু বিশ্বাস কিন্তু বরাবরই এমন বিতর্কিত ড্রেস পরে সমালোচনার কেন্দ্রবিন্দু হন। তবে এইবার তিনি দুবাইতে গিয়ে যে বিতর্কিত ড্রেসটি পরেছে, এইরকম বিতর্কিত ড্রেস কোনো বাঙালি মেয়ে পরতে পারে না। তো আমি বিশেষ করে আমাদের আন্টিকে ওরফে শাকিব খানের আম্মাজানকে আমি রিকোয়েস্ট করব, দেখেন আপনাদের আদরের বৌমা কিভাবে দুবাইতে গিয়ে খোলামেলা চলাফেরা করতেছে। আপনিও তো অপু বিশ্বাসকে বলছিলেন যে আপনার মাথায় কাপড় ছিল না, ওই ছবি শবনম বুবলি সোশ্যাল মিডিয়া আপলোড করছে জন্য আপনি অনেকটা কষ্ট পেয়েছেন। তাহলে আজকে কেন আপনি কিছু বলতেছেন না? দেখেন আপনাদের আদরের বৌমা দুবাইতে গিয়ে কিভাবে খোলামেলা চলাফেরা করতেছে। তো যাই হোক ভাই ব্রাদার, অপু বিশ্বাসের কিন্তু অনেকটা বয়স বেড়ে গেছে, তার বয়সের সঙ্গে তার এই ড্রেস গুলো ডিজার্ভ করে না। অপু বিশ্বাসের বয়সের সঙ্গে তার এইরকম ড্রেস খাপ খায় না, অপু বিশ্বাসের বয়সের সঙ্গে খাপ খায় শুধুমাত্র বোরকা। তো যাই হোক ভাই ব্রাদার, অপু বিশ্বাসের এমন খোলামেলা ড্রেস পরে চলাফেরা দেখে আপনাদের কি মনে হচ্ছে? অপু বিশ্বাস কি তার রূপের জাদুতে শাকিব খানকে আটকাতে চাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।